যদি আপনার কানের মধ্যে লাগাতার একটা আওয়াজ আসতে থাকে ভো ভো ভো, যাকে টিনিটাস বলে, আর এর জন্য অনেক মানসিক অস্থিরতার মধ্যে থাকতে হয়, আর এর ফলে মাথা ঘোরে, সারাদিন মাথা ব্যথা থাকে, মাইগ্রেনের সমস্যাও দেখা যায়। একটা সিম্পল জিনিস বলবো, আপনি এটা ট্রাই করবেন, হতে পারে এইটা ট্রাই করলে আপনি ভালো হয়ে যেতে পারেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে স্টিমুলেট করতে হবে আপনার কান, চোখ, আর তাও আবার করতে হবে সকালবেলা শুধু 2 মিনিট। আর আপনি যদি সকালবেলা 2 মিনিট এটা করেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন কিভাবে এই সিম্পল সিম্পল জিনিস আপনাকে আশ্চর্য উপকার দিয়ে থাকে। তা কি করবেন? সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার হাত দিয়ে ঠিক আপনার চোখের এখানে মাসাজ করতে হবে। আপনারা জাস্ট সিম্পল জিনিসটা কি করবেন, হাতের ঠিক এই পোর্শনটা ভুরুর উপরে রেখে সুন্দর করে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে মাসাজ করবেন সুন্দর করে, ধীরে ধীরে, অনেক বেশি চাপ দিবেন না, জাস্ট হালকার উপরে এটাকে সুন্দর করে এভাবে হাতটা রেখে মাসাজ করবেন ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে 15 সেকেন্ড করবেন, চোখটা বন্ধ করে এভাবে মাসাজ করবেন সুন্দর করে। যখন মাসাজ করবেন তারপর ধীরে ধীরে হাতটাকে এভাবে নিচের দিক নামিয়ে এভাবে ধীরে 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 চোখটা খুলবেন, ঠিক এভাবে ধীরে ধীরে খুলবেন, এভাবে ধীরে ধীরে হাতটা ছেড়ে দিন। এটা হয়ে গেল আপনার প্রথম কাজ। এখন এখান থেকে স্টিমুলেশন চলে গেল আমাদের চোখে, এরপরে চলে গেল মাথায়। এবার আমরা যাব আমাদের কানের উপরে, কারণ কানটা আমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে, কারণ কান থেকে আমাদের বিভিন্ন রকম ভো ভো আওয়াজ আছে, ঝি 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 আওয়াজ শোনা যায়, এই জন্য কান খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। আমরা ঠিক যেভাবে স্টিমুলেশন করেছিলাম চোখের উপরে, ঠিক এবার আমরা কানটাকেও ঠিক ওইভাবে স্টিমুলেশন করব, তবে একটু ভালোভাবে চাপ দিয়ে করব, এবং এটা আমরা খুব ভালোভাবে ঘোরাবো। ভালো করে দেখুন, ঠিক একটু চাপ দিয়ে ঠিক এভাবে ঘোরাবো, ঠিক এভাবে আমরা 15 বার ক্লকওয়াইজ ঘুরাবো, 15 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো। যখন আমরা ঘুরাবো তো কানের মধ্যে একটা শব্দ হবে, ঝি ঝি ঝি, এর একটা আওয়াজ আসবে। এই ঝি ঝি আওয়াজ আসলে মনে করবেন আপনার ঘোরানোটা সুন্দর হচ্ছে। এরপরে আসবো আমরা মেন স্টেপ, সেটা হচ্ছে কানে চাপ দিব, ঠিক ভ্যাকুম বানাবো। ঠিক দেখুন সুন্দর করে এভাবে দাবালাম খুললাম, দাবালাম খুললাম, দাবালাম খুললাম, দাবালাম খুললাম, দাবালাম খুললাম, এভাবে আমরা 8 থেকে 10 বার করব। যে প্র্যাকটিসগুলো আপনাদের দেখালাম এটা আমাদের চোখের জন্য, কানের জন্য, ব্রেনের জন্য তো অবশ্যই বেনিফিটেড, এর সাথেও আমাদের কাঁধের জন্য কিন্তু অনেক উপকার হচ্ছে। যখন আপনি এই ব্যায়ামটা করতে শুরু করবেন তখন আমাদের ফ্রোজেন শোল্ডার, কাঁধের কোনো সমস্যা থাকলে বা কোনো জড়তা থাকলে তারও কিন্তু খুব ভালো একটা উপকার হয়ে যাচ্ছে। আপনি যখন এই চোখের এবং আপনার এই মাথার বা ব্রেনের যখন এই প্র্যাকটিসটা বা এক্সারসাইজটা করবেন তখন আপনার ভিতরের যে প্রেশার এবং ডিস্টার্ব সেটা দূর হয়ে যাবে। আর এই প্র্যাকটিসটা করলে সারাদিন আপনার কানের মধ্যে যে আওয়াজটা থাকে সেটা সরানোর জন্য ইফেক্টিভ একটা এক্সারসাইজ। আর এই ভ্যাকুম, অবশ্যই এই ভ্যাকুম বানানোর আগে এই জন্য আমরা কি করলাম, কান এবং ব্রেনের উপরে স্টিমুলেট করলাম। আর অবশ্যই এই স্টিমুলেশন করার পরেই কিন্তু আমরা এই ভ্যাকুমটা করব। আর যখন আমরা এই ভ্যাকুমটা শেষ হবে তারপরে অবশ্যই আমরা মাথার উপরেও কিন্তু স্টিমুলেশন করব, ঠিক এইভাবে সামনে পিছনে আপনি নিজের মতো করে 15 থেকে 20 সেকেন্ড এভাবে নিজের মাথার উপরে অবশ্যই স্টিমুলেশন করবেন। আপনি যতটুকু পারেন এভাবে স্টিমুলেশন করে নেবেন খুব সুন্দর করে, চারিপাশে চারিপাশে 15 থেকে 20 সেকেন্ড স্টিমুলেশন করবেন। যখন আপনি এটা করলেন তারপরে এটা ছেড়ে দেবেন। যখনই আপনি এই স্টিমুলেশনগুলো সুন্দর করে করবেন তখন আপনি এত সুন্দর একটা শান্তি অনুভব করবেন, মনে হবে যে সমস্ত শান্তি এখন আপনার শরীরের মধ্যে বিরাজ করেছে। এই মাথা থেকে শুরু করে প্রত্যেকটা রন্ধে রন্ধে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং আপনি অনেক অনেক শান্তি অনুভব করবেন। আর যদি আপনি এই ক্রিয়াটা সকাল সকাল শুরু করেন তাহলে দিনটা আপনার জন্য খুবই সুন্দর যাবে, সারা দিন আপনি খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবেন। আর আমি প্রথমে বলেছি যে আপনি কানের মধ্যে যে কোনো আওয়াজ থাকে বা আওয়াজ শোনা যায় বা মাথা ব্যথা থাকে তাহলে অবশ্যই এটা খুবই উপকারী হবে, লাভদায়ক হবে যদি আপনি আজকেই করে থাকেন। অবশ্যই আপনি খাবার উপর নজর রাখতে হবে, রাত্রে খাবারটা অবশ্যই আর্লি আর্লি খেতে হবে, সকালের খাবারটাও আর্লি আর্লি খেতে হবে, এবং এই দুইটা খাবারের মধ্যে অবশ্যই 14 ঘন্টা গ্যাপ থাকতে হবে। এই খাবার নিয়মটাও পালন করুন, সাথে ইয়োগা করুন, এক্সারসাইজ করুন, সাথে ব্রিদিং এক্সারসাইজগুলো করুন এবং সুন্দরভাবে জীবনযাপন করুন। তাই এই ছোট ছোট জিনিস যদি আপনি ফলো করে থাকেন আপনার অনেক উপকার হবে,
আপনি যদি ভালো হয়ে থাকে অবশ্যই অন্যকে সহায়তা করবেন, তাদেরকে শেয়ার দিবেন বেশি বেশি। তাই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।